নমস্কার বন্ধুরা, রাখি কিচেন টেনকে আপনাদেরকে স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, টাটকা লোটে মাছ আমি কেটে সুন্দর করে পিস পিস দেখো ছোটো ছোটো পিস পিস করে রেখেছি। এখানে নিয়েছি পালং শাক। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এই একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর হয়েছে ঝরঝরা। এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এখানে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে দেব লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, আমি একটু মেখে নেব, মেখে আর বাকি ভাজবে তো। এ দেখুন বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা হালকা দিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, বেগুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। এখানে দেব বন্ধুরা, এই যে মিক্সারতে পেস্ট করে নিয়েছি, এখানে মশলা সম্পূর্ণ, আদা রসুন সম্পূর্ণ আছে বন্ধুরা। ভালো করে এবার মেখে নেব। মেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এগুলো কষাবো না বন্ধুরা, আমি এভাবেই রান্না করব, কাঁচা মেখে। একদম দেখুন বন্ধুরা, লাল সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে। আমরা বন্ধুরা লোটে মাছ এভাবেই রান্না করি। এবার 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি এখানে অল্প জল দেব, বেশি জল অ্যাড করব না। লোটে মাছে বেশি জল লাগে না, তাই আমি এই জলগুলোই দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি চাপিয়ে দেব, একদম একবারে চাপিয়ে দেব, আর ঢাকনা তুলবো না। একবারে হয়ে গেলে লাস্টে ধনেপাতা দেওয়ার সময় ঢাকনাটা খুলে দেখব, বাস হয়ে যাবে আমার লোটে মাছের রেসিপি রেডি, একদম পারফেক্টভাবে। দেখুন আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, হতে থাকুক বন্ধুরা, বাকি কাজটা সেরে নিই। দেখুন বন্ধুরা, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একবারে মেখে ঝুঁকে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন আমার লোটে মাছের রেসিপি হয়ে গেছে। দেখুন একদম আলতো হাতে, বেশি নাড়া যাবে না, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। আর একদম হালকা করে নাড়লে একদম গোটা গোটাই থাকবে। ভেঙে ছুঁড়ে ঝুড়ো করা যায় বন্ধুরা, আমি ঝুড়ো করবো না, আমি গোটা গোটাই রাখবো। দেখুন বন্ধুরা, আমি ধনের পাতাটা কুচি করে রেখেছি, এবার উপর দিয়ে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি একটু ঝোলা ঝোলাই রাখবো। ধনে পাতাটা দিয়ে দিলাম।
এ দেখুন বন্ধুরা, ভালো কি সুন্দর একটা মাখা মাখা গামাখা হয়ে গেছে। এবার আমি হালকা ঢাকা দিয়ে দেব। এখানে দেখুন মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন আমি হালকা আছে ঢাকা দিয়ে দিয়েছি, একদম তেল ছড়িয়ে গেছে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম লাল লাল কষা কষা হয়েছে। হালকা আছে আমি বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা আলুগুলো একদম মজে গেছে, কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই মোটরে জল আনে রে। দেখুন বন্ধুরা আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে হয়ে গেছে চিলি চিকেনের মতো রান্নাটা। বেশি বাজে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে চিলি চিকেন, চিলি। একদম অনেকটা তাই হয়ে গেছে বন্ধুরা। জলটা নিয়ে এনে একটা বালতিতে। এ দেখুন বন্ধুরা কত সুন্দর গামাখা হয়েছে। এ দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এখন দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ দেখতে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে। এবার হচ্ছে বন্ধুরা খাওয়ার পালা। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে কষা কষা হয়ে গেছে, কষা খাওয়ার জন্য তুলে নেব। তারপরে হালকা একটু জল দিয়ে হয়ে যাবে রেডি আমার। দেখুন বন্ধুরা কষা খাবে তাই কটা কষা তুলে নিচ্ছি। দেখুন মাংস কষা হলে বন্ধুরা, কষা কষা যদি হয় ওরা খাওয়া ছাড়বে না বন্ধুরা। যে দেখুন আলু খাওয়ার জন্য বিশাল প্রিয়। এই যে দেখুন বন্ধুরা কষা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে। এখন খাইস না, একটু দাঁড়া। দেখুন সামান্য ছড়িয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন বন্ধুরা আমি অন্য কোনো মশলা ব্যবহার করি না, হয়তো গোটা মশলা নয়তো এই মশলাটাই ব্যবহার করি। এই মশলাটার গ্রানটা খুব ভালো লাগে, একদম ভেঙে ডাল ডাল হয়ে গেল। দেখুন মাংসের পিসগুলো খুব ছোট ছোট করেছি বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই মাংসের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এবার হচ্ছে বন্ধুরা খাওয়ার পালা, পরিবেশনের পালা। আমি এবার খাবারগুলো বেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। অসাধারণ একটা কালার হয়েছে, খুব সুন্দর। দেখার সঙ্গে সঙ্গে জিভে জল চলে এসছে বন্ধুরা। দামি মানুষ। এই দেখুন বন্ধুরা লোটে মাছ, এই দেখুন বন্ধুরা মাংস, জীবনও এরকম রান্না করবেন না। এই দেখুন পালং শাক। এবার বন্ধুরা খাওয়ার পালা আমাদের।
খেয়ে নিচ্ছি দেখুন। ও